কালীপূজা মানেই হচ্ছে আড়ংঘাটা। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে তুলে ধরবো আড়ংঘাটার সব থেকে ভালো ভালো পুজোর প্যান্ডেল এবং মায়ের মূর্তিগুলোকে। কালীপূজার আগের দিন রাত্রিবেলা বগুলা স্টেশন থেকে ট্রেন ধরে নদিয়া জেলার সেরা কালী পুজো দেখার জন্য আমি পৌঁছে গেছিলাম আড়ংঘাটা স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের পাশে মাঠের থেকেই আমরা ঠাকুর দেখা এবং প্যান্ডেল দেখা শুরু করেছিলাম। মণ্ডপের সামনে প্রচুর পরিমাণে মানুষ ছিল, কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করার রাস্তা ভলেন্টিয়াররা বন্ধ করে রেখেছিল এবং বাঁশ দিয়েও আটকে রেখেছিল। সেই কারণে আমরা চলে গেছিলাম একই পুজো মণ্ডপের পাশে থাকা আরেকটি পুজো মণ্ডপে। বাইরে থেকে প্যান্ডেল দেখা হয়ে গেলে আমি প্রবেশ করেছিলাম মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরেও ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা মায়ের দর্শন করলাম এবং চলে গেলাম স্টেশনের পাশে থাকা আরেকটি পুজো মণ্ডপে। বাইরে থেকে মণ্ডপটিকে ভালোভাবে দেখা হয়ে গেলে প্রবেশ করলাম মণ্ডপের ভেতরে। আর এই একই মণ্ডপের ভেতরে তোমরা কিন্তু দেখতে পারবে কালী মায়ের মূর্তি এবং তার পাশাপাশি কিন্তু রয়েছেন প্রভু শ্রী জয় জগন্নাথ দেবের মূর্তি। তারপর এই মণ্ডপ থেকে বেরিয়ে আমি সোজা চলে গেছিলাম আড়ংঘাটা পুলিশ ফাঁড়ির পাশে থাকা পুজো মণ্ডপে, যেখানে এই বছরের থিম ছিল চতুষ্কোণ। মণ্ডপের আউটফিট ভালোভাবে দেখা হয়ে গেলে প্রবেশ করলাম মণ্ডপের ভেতরে। আর মণ্ডপের ভেতরের দেয়ালগুলোতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। এই মণ্ডপের ভেতরে তোমরা কিন্তু দেখতে পারবে মায়ের মূর্তিটিকে বন্দি করে রাখা হয়েছিল কারাগারের ভেতরে। তাই তো কারাগারের বাইরে দাঁড়িয়েই তোমাকে মায়ের দর্শন করতে হবে। মায়ের দর্শন করা হয়ে গেলে আমি চলে গেছিলাম সর্বশেষ আড়ংঘাটার সব থেকে বড় মাঠে। সর্বপ্রথম প্রবেশ করেছিলাম নিহারিকা স্পোর্টিং ক্লাবের ভেতরে। মণ্ডপের ভেতরে প্রবেশ করার পরে মায়ের দর্শন করে নিলাম। নিহারিকা স্পোর্টিং ক্লাবের মায়ের এই মূর্তিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। মায়ের দর্শন করার পর চলে গেছিলাম পাশে থাকা আরেকটি ক্লাবে, কিন্তু মণ্ডপের কাজ এইখানে এখনো কমপ্লিট হয়নি, তাই মণ্ডপের ভিতরে প্রবেশের রাস্তা বন্ধ ছিল। সেই কারণে আমি চলে গেছিলাম পাশে থাকা পুষ্পক ক্লাবের তৈরি এই বছর পুজোর প্যান্ডেল ও মায়ের মূর্তি দেখার জন্য। বাইরে থেকে প্যান্ডেলের আউটফিট দেখা হয়ে গেলে দর্শকদের পিছু পিছু লাইন দিয়ে আমি প্রবেশ করেছিলাম মণ্ডপের ভেতরে। আর এই বছর মায়ের মূর্তিতে তৈরি করা হয়েছিল তারা মায়ের মূর্তি। তারা মায়ের এক পাশে আছে প্রভু শ্রী বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মী এবং তারা মায়ের বাম পাশে আছে বিষ্ণুদেবেরই আরেক রূপ প্রভু শ্রীকৃষ্ণ ও তার প্রেমিকা রাধারানী। তারপর আমি চলে গেছিলাম অন্তিম ক্লাব ইয়ংস্টার ক্লাবের মায়ের প্রতিমা দর্শন করার জন্য। মণ্ডপের বাইরে পুজোর আগের দিনই প্রচুর পরিমাণে লম্বা লাইন পড়ে গেছিল। বাকি দর্শকদের মতো আমিও লাইন দাঁড়িয়ে মণ্ডপের ভেতরে প্রবেশ করেছিলাম। এই বছর পুজোর মণ্ডপের থিম ছিল এক টুকরো রাজস্থান, কিন্তু সব থেকে বড় আকর্ষণ ছিল মায়ের প্রতিমায়। মায়ের এই মূর্তিটিকে রূপ দেওয়া হয়েছিল কৃষ্ণ কালীর রূপ এবং এই সম্পূর্ণ মূর্তিটি তৈরি করা হয়েছিল 1 লক্ষ ব্লেড দিয়ে। মহাদেবের মাথার জটা থেকে শুরু করে চন্দ্র, এমনকি মায়ের বস্ত্রগুলোও কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়েছিল ব্লেডের মাধ্যমে। কি তোমরাও আসছো তো ব্লেড দিয়ে তৈরি মায়ের এই মূর্তিটি দেখার জন্য আড়ংঘাটা ইয়ংস্টার ক্লাবে? ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও।